হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুমন পাঠশালা। আমি তোমার সঙ্গে আছি সুমন। তো আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে বেসিক কনসেপ্ট সম্বন্ধে একটা আইডিয়া দিয়েছিলাম। তো আজকে কিছু বেসিক কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এই ব্লাড রিলেশনে কিন্তু মূলত আগে বলেছিলাম যে এমন একটা চ্যাপ্টার যেটা অনেকই কনফিউশন থাকে, আর এটা এমন একটা চ্যাপ্টার যে মোটামুটি সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় মোটামুটি আসে, সে ব্যাংক বলো কি রেল বলো কি এসএসসিতে, সব জায়গাতেই আসবেই, 1 কি 2 নম্বর দেবেই। তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের আমি আরও যে অ্যাডভান্স যে টাইপ যেগুলো হয়, সেই টাইপগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমি বেসিক কনসেপ্টের ওপর ভিত্তি করে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, ঠিক আছে? তো মোটামুটি তোমাদের তাও 3 রকম টাইপ তোমাদের বলে দিচ্ছি। দেখো, ব্লাড রিলেশনে টাইপ একটা হচ্ছে, যেটা বললাম আগের দিন যেটা পড়িয়েছি আমি, বেসিক কনসেপ্টেরও বেসিক টাইপ যেটা বলি, ঠিক আছে? এগুলো মোটামুটি এসএসসিতে আসে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে পয়েন্টিং টাইপ বলছি। পয়েন্টিং টাইপ হচ্ছে মানে কোনো একটা ছবিকে দিয়ে দিল, সেই ছবিকে দেখে বলে এটা তোমার কে হয়, এরকম টাইপের কোশ্চেন্স। এগুলো এখন বেশিরভাগই তোমার রেল আর এসএসসিতেও দিচ্ছে, ব্যাংকেও দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপর যেটা বলছি কোডিং টাইপ। কোডিং টাইপ হচ্ছে, এটা বেশি তোমার ব্যাংকে দেয়, ব্যাংকে মোটামুটি 5টা মতো করতে দেয় এর উপর একটা দিয়ে, ঠিক আছে? কোডিং টাইপ। আরেকটা যেটা বলছি, আরেকটা হচ্ছে পাজেল টাইপ হয়, ঠিক আছে? আর এই দুটো টাইপই বেশিরভাগ সময় বেশিরভাগটা ক্ষেত্রেই ব্যাংকে দেয়, আর দিলে মোটামুটি তোমার 5 নাম্বার থাকবে, যদি ঠিকঠাক করে আসতে পারো এটা 5-এ 5 একদম হাতে শিওর পাকা, ঠিক আছে? আর এই বেসিক আর টাইপ আর তোমার পয়েন্টিং টাইপ যে দুটো আছে, এটা মোটামুটি বেশিরভাগই তোমার রেলে আসে আর এসএসসিতে আসে, আর এগুলো অ্যাডভান্স লেভেলেই এখন মোটামুটি কোশ্চেন দিচ্ছে। কম্পিটিশন তোমার জানোই, তোমরা কম্পিটিশন যেহেতু বেড়ে গেছে, তো এখন এরকম তোমার অ্যাডভান্স টাইপেরই বেশি কোশ্চেন্স করছে, ঠিক আছে? তাহলে আজকে আমি ভিডিওতে মোটামুটি আগের দিন যে বেসিক আইডিয়া তোমাদের একটু বুঝিয়েছি, আশা করি তোমরা মোটামুটি ভালো বুঝতে পেরেছো। তো তার উপরই কিছু কোশ্চেন্স আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে তো শুরু করা যাক তাহলে আজকে। আচ্ছা, আর যারা আমাদের নতুন যারা ভিডিওতে এসে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে শুরু করা যাক আমরা তাহলে। আচ্ছা, তাহলে আজকে বেসিক টাইপ নিয়ে কিছু কোশ্চেন্স করেছে আমি দেখাই, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা আমি এদিকে লিখছি, ঠিক আছে? এখানে কোশ্চেন বলেছে এ ইজ মাদার অফ বি, ঠিক আছে? তারপর বলেছে বি ইজ সিস্টার অফ, কি বলেছে? এ ইজ দ্য মাদার অফ বি, ঠিক আছে? আর বি ইজ দ্য সিস্টার অফ সি। তারপর বলেছে ডি ইজ দ্য সন অফ, ডি ইজ দ্য সন অফ, দাঁড়াও কোশ্চেনটা একটু প্রবলেম আছে। A is the mother of B, B is the sister of C, and D is the son of C, ঠিক আছে? E is the brother of D, E is the brother of D, ঠিক আছে? E is the brother of D. F is the mother of E, ঠিক আছে? G is the daughter of B, G is the daughter of B, ঠিক আছে? H has only
টু চিলড্রেন বি অ্যান্ড সি। আচ্ছা, এবার কোশ্চেন চলে যাচ্ছি। তো কোশ্চেন দিয়েছে হাউ এফ ইজ হাউ, তো কোশ্চেন দিয়েছে হাউ এফ ইজ রিলেটেড টু এইচ। সেকেন্ড কোশ্চেন দিয়েছে হাউ সি ইজ রিলেটেড টু ই। ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট যেটা কোশ্চেন সেটা দিয়েছে হাউ বি ইজ রিলেটেড টু এফ। ঠিক আছে, কোশ্চেন বুঝতে পারছো, পড়তে পারছো তো? আচ্ছা, তাহলে এখানে কী কী দিয়েছে? এখানে দিয়েছে এ ইজ দ্য মাদার অফ বি, তারপর দিয়েছে বি ইজ দ্য সিস্টার অফ সি, তারপর দিয়েছে ডি ইজ দ্য সন অফ সি, ডি হচ্ছে সি এর ছেলে, তারপর হচ্ছে ই ইজ দ্য ব্রাদার অফ ডি, তারপর হচ্ছে এফ ইজ দ্য মাদার অফ ই, তারপর জি ইজ দ্য ডটার অফ বি, তারপর হচ্ছে এইচ হ্যাজ অনলি টু চিলড্রেন বি অ্যান্ড সি, তাহলে এইচের দুটো ছেলে মেয়ে আছে বি অ্যান্ড সি। ঠিক আছে, তা কোশ্চেন দিয়েছে হাউ ইজ এফ ইজ রিলেটেড টু এইচ অ্যান্ড হাউ দ্য সি ইজ রিলেটেড টু ই অ্যান্ড হাউ দ্য বি ইজ রিলেটেড টু এফ। তার মানে কী করতে হবে? প্রথমে প্রশ্নটা ভালো করে পরপর পড়তে হবে আর সেই অনুযায়ী আমাদের ড্রয়িং করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কী বলি, তাহলে লিখি আগে। এখানে কী ফার্স্ট কী বলেছে? ফার্স্ট বলেছে এ ইজ দ্য মাদার অফ, কী বলেছে? বি, তাহলে বি নিচে হবে, তাই তো? ছেলে সবসময় নিচের দিকে হয়, সবসময় মা বা ওপরে হয়, তাই তো? এ ইজ দ্য মাদার অফ বি, বেরিয়ে গেল। তারপর হচ্ছে বি ইজ দ্য সিস্টার অফ সি, তারপর কী বলেছে? বি সিস্টার কার? সি এ, তাহলে এই অ্যারো মানে বলেছিলাম যে ভাই বোন বলতে অ্যারো ইউজ করি আমি, তাহলে বি ইজ দ্য সিস্টার অফ সি, তাহলে বি হচ্ছে সি এর সিস্টার। সি এর জেন্ডার আমরা এখনও জানি না মেল কি ফিমেল। ঠিক আছে। আচ্ছা, তারপর কী বলছে? ডি ইজ দ্য সন অফ সি, তাহলে সি এর ছেলেকে ডি। ঠিক আছে, তা বলে গেলো সি এর ছেলে তাহলে কে? ডি বলে দিয়েছে। তারপর কী বলেছে? ই ইজ দ্য ব্রাদার অফ ডি, তাহলে এর ভাই এ ডি এর, তারপর কী বলেছে? ই ইজ দ্য ব্রাদার অফ ডি, তাহলে ডি এর আর ভাইকে ই। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য মাদার অফ বি, ঠিক আছে, তারপর বি ইজ দ্য সিস্টার অফ সি, বেরিয়ে গেল। তাহলে সি এর ডি ইজ দ্য বা সন অফ সি, এটাও বেরিয়ে গেল, তাই তো? আচ্ছা, তারপর কী বলেছে? ই ইজ দ্য ব্রাদার অফ ডি, এইটুকু হলো আমাদের ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, তারপর কী বলেছে? এফ ইজ দ্য মাদার অফ ই, বলছে এফ হচ্ছে ই এর মা, তাহলে ডি যেহেতু ই যেহেতু ডি এর ভাই, তাহলে কী হবে? যেহেতু দুই ভাই, তাহলে কার তার মা তার নিশ্চয়ই একই হবে, ডি এর মাও যা ই এর মাও তাই, তাই তো? তাহলে তাহলে কী হবে? তাহলে এটা নিশ্চয়ই, তাহলে এর ওয়াইফ তাহলে কী হবে? এর ওয়াইফ হবে এফ, তাহলে ওয়াইফ বেরিয়ে গেল। তাহলে এটা যদি ওয়াইফ হয় তাহলে এটা কি অবশ্যই মেল হবে, হাজব্যান্ড হবে, তাই তো? এখানে বলেছে এফ, আর ভালো করে দেখো, এটা বলেছে এফ ইজ দ্য মাদার অফ ই, তাহলে এফ হচ্ছে ই এর মা, তাই তো? এফ হচ্ছে ই এর মা, তাহলে এফ যদি ই এর মা, ই তো আবার ডি এর ভাই, তাহলে এ যদি ভাই হয় তাহলে এফ তাহলে হাজব্যান্ড কী হবে? সি নিশ্চয়ই হবে, তাই তো? আচ্ছা, তাই এইটুকু আমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, এবার কি বলেছে? জি ইজ দ্য ডটার অফ বি, তাহলে বি কোথায়? এই যে বি এর ডটার কী হবে বলছে? জি, জি হচ্ছে বি এর ডটার, হয়ে গেল। আচ্ছা, এবার বলেছে এইচ হ্যাজ অনলি টু চিলড্রেন, তাহলে এইচ বলেছে এইচ একজন পার্সন যার দুজন ছেলে মেয়ে আছে, একজন বি আর একটা সি। তাহলে এখানে এ পেয়েছিলাম বি, তাই তো? এর একজন ছেলে মেয়ে পেয়েছিলাম বি, তাই তো? তাহলে এটা একটা তার আবার পেয়েছিলাম হচ্ছে সি হচ্ছে আবার বি এর ভাই, তাই তো? তাই সি যদি বি এর ভাই হয় তাহলে সি আবার এরও সন্তান হবে, তাই তো? তাহলে এর দুজন সন্তান, একজন হচ্ছে বি আর একজন সি, তাহলে এ নিশ্চয়ই কারোর সঙ্গে ম্যারি করেছে, কারণ এখানে বলেছে যে একজন পার্সন যার বি আর সি, তাহলে এর যদি বি সি হয় তাহলে নিশ্চয়ই এর হাজব্যান্ডেরও বি আর সির দুই সন্তান হবে। এর যদি দুই সন্তান, যেহেতু এর যদি দুই সন্তান বি আর সি, তাহলে এর নিশ্চয়ই এর যে হাজব্যান্ড হবে তারও তো নিশ্চয়ই দুই সন্তান বি আর সি হবে, যেটা আমাদের বলেছে এইচ। তাহলে কী হবে? তাহলে এর হাজব্যান্ড কী হবে? এইচ হবে,
তাই তো? দেখো বুঝতে পারলে কিনা, এখানে এর সন্তান হচ্ছে বি, তাই তো? এই বি এর ভাই হচ্ছে আবার সি, তাহলে বি আর সি দুই ভাই বোন, তার মানে কী হবে, তাহলে এরা দুজনের মা একই হবে, মা একজনই হবে, তাই তো? মা কে হবে? এ হবে। তারপরে এখানে বলে দিচ্ছে এইচ হ্যাজ দ্য অনলি টু চিলড্রেন, এইচের হচ্ছে দুজন ছেলে মেয়ে, সে হচ্ছে কে কে? বি আর সি। তাহলে এর হচ্ছে দুই সন্তান বি আর সি, তাহলে এর নিশ্চয়ই হাজব্যান্ড যে হবে তারও একই হবে সন্তান, বি আর সি হবে, তাহলে হাজব্যান্ড কে হবে? এইচ হবে। তাহলে ক্লিয়ার তো এইটুকু, ব্যাস। তাহলে আমাদের মোটামুটি স্টেটমেন্ট মোটামুটি করা হয়ে গেল। এবার আমরা কোশ্চেনে আসছি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কী বলেছে? ফার্স্ট কোশ্চেন বলেছে হাউ দ্য এফ ইজ রিলেটেড টু এইচ। তাহলে এখানে এ বলেছে এফ কে হয় এইচের, তাহলে এফ কোথায় বার করো? এই যে এফ, এফ তাহলে কে হয় এইচের বলো? তাহলে এই দম্পতির ছেলেকে সি, তাই তো? মেয়ে তো বি, আর সি তাদের ছেলে, আর সি এর যে ছেলে তার ছেলের বউকে এফ। তাহলে এ দুজন শ্বশুর শাশুড়ি, তাহলে ফাদার ইন ল মাদার ইন ল, তাহলে এর বৌমাকে কী বলে ডাকবে? আগের দিন বলেছিলাম অ্যান্সার ডটার ইন ল, তাই তো? অ্যান্সার কী হবে? ডটার ইন ল, ডটার ইন ল। ঠিক আছে, তাহলে আমাদের একটা কোশ্চেন হয়ে গেল, বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে সেকেন্ড কোশ্চেন যাই। এবার বলেছে হাউ দ্য সি ইজ রিলেটেড টু ই, তাহলে সি আবার ই এর কে হয়? তাহলে এখানে সি বার করার কথা, এই যে সি, তাহলে সি ই এর কে হয়? তাহলে সি এর ছেলে হচ্ছে ডি, আবার সি এর আর এক ছেলে কে ই, কারণ ডি আর ই হচ্ছে দুই ভাই, তাই তো? এই দম্পতির দুই ছেলে ডি আর ই, তাহলে কী বলছে সি কে হয়? সি কে হয়? তাহলে ই এর বাবা হয়, ফাদার, তাই কী হবে অ্যান্সার? ফাদার। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলেছে বলো? নেক্সট কোশ্চেন বলেছে হাউ দ্য বি ইজ রিলেটেড টু এফ, তাহলে বি এফ এর কে হয়, তাই তো? তাহলে বি এফ এর কে হয় বলো? এই যে বি এফ এর কে হয় বলো? এফ কোথায়? এই যে, তাহলে এফ 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 যে এফ এর হাজব্যান্ডকে সি, আবার সি হচ্ছে কার ভাই? বি এর ভাই, তাহলে বি কে হবে? এফ এর ননদ হবে, তাহলে ননদকে কী বলবো আমি বলো? সিস্টার ইন ল, তাই তো? সিস্টার ইন ল বলবো না? তাহলে এফ তো এফ এর হাজব্যান্ড তো সি, আর সি এর ভাই তো বি, তাহলে বি, তাহলে তাহলে এফ তাহলে বিকে কী বলে রাখবে? ননদ বলে রাখবে, তো ননদকে কী বলে? ডটার ইন ল, তাই তো? তাহলে অ্যান্সার কী হবে আমাদের? ডটার, সরি ভুল বলছি, ডটার ইন ল না, এটা হবে সিস্টার ইন ল, তাই না? তো হাজব্যান্ডের বোনকে কী বলে রাখবে? সিস্টার ইন ল, তাই তো? সিস্টার ইন ল বলা হয়, ননদকে সিস্টার ইন ল, ভুল মিস্টেক হয়ে গেছে, সিস্টার ইন ল, ঠিক আছে? ডটার ইন ল না, সিস্টার ইন ল হবে। ঠিক আছে, এতটা তোমার আমি ক্লিয়ার হয়েছে? তো এর এই যে লাস্ট কোয়েশ্চেন আমি আরেকবার বলে দিচ্ছি, হাউ দ্য বি ইজ রিলেটেড টু এফ, তাহলে বি এফ এর সঙ্গে সম্পর্ক কী? বি এফ এর কে হয়, ঠিক আছে? তাহলে এখানে এফ কে হয়? এফ হচ্ছে সি এর হাজব্যান্ড, ঠিক আছে? তো সি এর আবার বোনকে বি, তাহলে এফ তাহলে বিকে কী বলে? ননদ বলে রাখবে, তো ননদকে কী বলা হয় ইংলিশে? সিস্টার ইন ল বলা হয়, ঠিক আছে? ব্যাস, চলো এবার তাহলে আমরা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, তাহলে এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তারপরটা চলে যাচ্ছি। হ্যাঁ, তারপর এটা বলছি। তারপর বলছে, এদিকেই লিখছি হ্যাঁ সুবিধার জন্য, এখানে লিখেছে ইন এ ফ্যামিলি, বলেছে ইন এ ফ্যামিলি অফ 6 পার্সন, 6 জন পার্সন আছে, 6 পার্সনস, কে কে বলেছে? এ বি সি ডি ই আর হচ্ছে এফ, ঠিক আছে? এফ এখানে বলেছে দেয়ার আর 2 ম্যারিড কাপেল আছে, ঠিক আছে? আচ্ছা, দুটো ম্যারিড কাপেলস আছে, এটুকু জানলাম। এবার কী বলেছে? ডি ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ এ, এবার কী বলেছে? ডি ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ এ, অ্যান্ড আর কি বলেছে? মাদার অফ
বি, ঠিক আছে। আর বলছে সি ইজ ওয়াইফ অফ বি অ্যান্ড মাদার অফ এফ, ঠিক আছে। আর বলেছে এফ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ই। আর কি বলেছে, এফ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ই, ঠিক আছে। এটা কোশ্চেন দিয়ে দিচ্ছে। আচ্ছা, এবার প্রশ্ন কি হয়েছে, প্রশ্ন নিচে লিখে দিচ্ছি ছোটো করে, হ্যাঁ। এখানে প্রশ্ন দিয়েছে হাউ এ ইজ রিলেটেড টু এফ, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন দিয়েছে হাউ সি ইজ, একই রকম দিয়েছে, সি ইজ রিলেটেড টু ডি, হ্যাঁ, সি ডি এর কে হয়। আরেকটা কোশ্চেন দিয়েছে, লাস্ট কোশ্চেন দিয়েছে, এখানে লিখছি। আরেকটা দিয়েছে এ ইজ মানে এ কে হয় ইয়ে, ঠিক আছে। ব্যাস, এই তিনটে কোশ্চেন দিয়েছে। তাহলে এটা করার চেষ্টা করো, দেখো একই রকমভাবে করতে হবে, পড়ো আর করো। আমি এবার করি তো তোমার সাথে। আচ্ছা, এখানে কি বলেছে, 6 জন মেম্বার আছে একটা ফ্যামিলিতে, যেখানে 2টো কাপেল আছে, ঠিক আছে, 2টো দম্পতি আছে, ঠিক আছে। তাহলে এবারে শুরু করি এখান থেকে শুরু করছি। ফার্স্ট কী বলেছে, ডি ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ এ। তাহলে গ্র্যান্ড মাদার কী হবে, একদম উপরে সবসময় বলেছি, তাই ডি একদম উপরে আছে, গ্র্যান্ড মাদার অফ এ, ঠিক আছে। আবার কি, অ্যান্ড মাদার অফ বি, এখানে অ্যান্ড কার জন্য বলা হচ্ছে, ডি এর জন্যই বলা হয়েছে। আর ডি হচ্ছে মা অফ বি, মাদার অফ, আচ্ছা এখানে বলেছে, এটা বলেছিল ডি ইজ দ্য, ভুল বলেছে, এটা বলেছে ডি ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ এ। তাহলে এরপর একটা গ্যাপ থাকবে, গ্র্যান্ড মাদার মানে গ্র্যান্ড তো একদম উপরে হয়, তারপর হচ্ছে এ হবে, এখানে এ হবে, কারণ একদম নিচেতে বলেছিলাম গ্র্যান্ড সন গ্র্যান্ড ডটার হবে, আর উপরে হচ্ছে এখানে ফাদার মাদার হবে এই জেনারেশানে, আর একদম উপর জেনারেশানে কী হবে, সব গ্র্যান্ড হবে, মানে গ্র্যান্ড মাদার সুপার গ্র্যান্ড এগুলো হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কী বলেছিল, ফার্স্টে বলেছিল ডি ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ এ, তাহলে ডি গ্র্যান্ড মাদার একদম উপরে হয়েছে, আর অফ এ মানে এ হচ্ছে গ্র্যান্ড ডটার কিংবা গ্র্যান্ড সন হবে, তাই তো। আচ্ছা, এবার কী বলেছে, অ্যান্ড ডি ইজ দ্য, এখানে অ্যান্ড বলেছে মাদার অফ বি। এখানে অ্যান্ড বলতে কার কথা বলা হচ্ছে, ডি এর কথা, সবসময় ফার্স্ট পার্সনের কথা বলা হচ্ছে, অ্যান্ড মানে ফার্স্ট পার্সন, ডি এর কথা বলা হচ্ছে। তাই ডি কার মা হয়, বি এর মা, তাহলে ডি এ, তাহলে এখানে বি হবে, তাই তো। এখন আমি জানি না কিন্তু বি এর জেন্ডার কি, মেল কি ফিমেল, এরও আমরা জানি না মেল বা কি ফিমেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটা হয়ে গেল, যা বলবে তাই করবে, ঠিক আছে। তারপর কী বলেছে, সি ইজ দ্য ওয়াইফ অফ বি, তারপর বলছে সি হচ্ছে বি এর ওয়াইফ, তাহলে বি এর ওয়াইফ আছি আমি, সি, ঠিক আছে, সি হচ্ছে বি এর ওয়াইফ, তাহলে সি যদি ওয়াইফ হয় তাহলে নিশ্চয়ই বি হাজব্যান্ড হবে, এটা মেল বেরিয়ে গেল আমাদের, ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন থেকে বেরিয়ে গেল, সেকেন্ড স্টেটমেন্ট থেকে। তারপর কী বলেছে, অ্যান্ড মাদার অফ এফ, তাহলে এখানে মাদার কথা বলেছে, একটু আগে কী বললাম, সবসময় ফার্স্ট পার্সনের কথা বলবে, ফার্স্ট পার্সন এখানে কী আছে, সি আছে, তাহলে সি ইজ দ্য মাদার অফ এফ, তাহলে সি হচ্ছে মাদার অফ এফ, তাহলে সি কার মা, তার ছেলে তাহলে কে, এফ এর মা। এফও কিন্তু আমরা এখন জানি না যে এটা মেল কি ফিমেল, জেন্ডার এখন অবধি জানি না, ঠিক আছে, এত অবধি হয়ে গেল। এবার বলছি এফ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ই, এবার দেখো বলে দিয়েছে এফ, তাহলে কী হয়, এফ হচ্ছে গ্র্যান্ড ডটার অফ ই, তাহলে এফ হচ্ছে গ্র্যান্ড ডটার, তাহলে এটা ফিমেল বেরিয়ে গেল, গ্র্যান্ড ডটার অফ ই, তাহলে ই হবে কি, ই নিশ্চয়ই গ্র্যান্ড ডটার বলছে না, তার মানে নিশ্চয়ই এটা গ্র্যান্ড কারো কথা বলছে, ই মানে, তাহলে এখানে কী হচ্ছে, আমরা একজন পেয়ে গেছি, তার একজন বাকি রয়েছে, তাহলে এখানে কী হবে, এখানে ই বসবে নিশ্চয়ই, তাহলে ই কী হবে, ই হচ্ছে গ্র্যান্ড ফাদার হবে, তাই তো। তাহলে ই গ্র্যান্ড ফাদার হলেই তাহলে এটাই গ্র্যান্ড বলতে পারবে, তাই না, দাদু, তাহলে এটা হচ্ছে নাতনি হলো। তাহলে কী বলছে, সি ইজ দ্য ওয়াইফ অফ বি, সি ইজ দ্য ওয়াইফ অফ বি বেরিয়ে গেল, অ্যান্ড মাদার অফ সি, তাহলে সি হচ্ছে এফ এ মা, বেরিয়ে গেল, ক্লিয়ার। এবার কী বলেছে, এফ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ই, তাই তো। তাহলে এফ ইজ দ্য গ্র্যান্ড ডটার, তাহলে এফ হচ্ছে গ্র্যান্ড ডটার অফ ই, তাহলে ই কোথায়, ই তো এখানে বসবে না, ই তো একদম উপরে বসবে, টপে বসবে, তো ই কে হবে, এরই নিশ্চয়ই ডি এর নিশ্চয়ই হাজব্যান্ড হবে, তাই তো। তাই বেরিয়ে গেল এত দূর, ব্যাস। এবার দেখো এখানে সব কিছুর কিন্তু মোটামুটি আমরা জেন্ডার জেনে গেছি, ডি এর জেন্ডার জানি ফিমেল, ই এর জানি, সি এর জানি, বি এর জানি, এফ এর জানি, কিন্তু এ কিন্তু জানি না, এর জানি না, কিন্তু এখানে আন্দাজে কখনই বসাবে না, যা স্টেটমেন্টে বলে দেবে তাই বসাবে। এর যেহেতু আমরা জেন্ডার জানি না, তার মেল কি ফিমেল, এখানে অপশানস থাকবে
অপশান বিভিন্ন রকম থাকবে, তার মধ্যে ক্যান নট ডিটারমিন একটা অপশান থাকবে, সেটা কিন্তু অ্যান্সার হবে যদি পুরোপুরি না জানা থাকে স্টেটমেন্ট থেকে যে এটা মেল কি ফিমেল। ঠিক আছে, এটা মনে থাকে, নাহলে ভুলে দেবে কিন্তু অ্যান্সার। আচ্ছা, তাহলে এবার আমরা কোশ্চেন চলে যাচ্ছি। কোশ্চেন কী বলেছে, হাউ দ্য এ ইজ রিলেটেড টু এফ। তাহলে এ এফ এর কে হয়, তাহলে এখানে এ কোথায় বলো, এ এফ এর কে হয়, এফ কোথায় বলো, এ এফ। তাহলে এ এফ এর কে হয়, তাহলে এরা দুজন একই লেভেলে রয়েছে, তার মানে নিশ্চয়ই এরা ভাই বোনই হবে। তার মানে এ যদি মেল হতো তাহলে কী হতো, তাহলে ব্রাদার হতো, এফ এর ব্রাদার হতো। আর এটা যদি ফিমেল হতো তাহলে এফ এর কী হতো, সিস্টার হতো। তাহলে অ্যান্সার কী হবে, এখানে অ্যান্সার কী বলতে পারি আমরা, এখানে যদি অ্যান্সার প্রপার দেয় আমরা কী বলতে পারি, তাহলে বলতে পারি ব্রাদার অথবা সিস্টার হবে অ্যান্সার, তাই না? কারণ এখানে তো এর তো কোনো জেন্ডার দিয়ে যায়নি মেল কি ফিমেল। যদি এফ আর এ তো দুজন পাশাপাশি রয়েছে, তার মানে কি এরা ভাই বোনই হবে। এ যদি মেল হয় তাহলে কী হবে, ব্রাদার হবে, আর এ যদি ফিমেল হয় তাহলে কী হবে, সিস্টার হবে। তাই অ্যান্সার এই হবে। যদি অপশান এরকম থাকতে পারে, ব্রাদার থাকলো অপশান 2, অপশান 2 থাকলো সিস্টার, অপশান 3 থাকলো ক্যান নট ডিটারমিন্ড, আর অপশান তো নান অফ দিস থাকলো। তাহলে কিন্তু অপশান কিন্তু 3 কিন্তু ক্যান নট ডিটারমিন্ড হবে, কারণ এখানে তুমি অ্যান্সার প্রপারলি বলতে পারছো না যে এটা মেল কি ফিমেল। ঠিক আছে তো, বুঝতে পারছো তো, ব্যাস। আচ্ছা, এবার লাস্ট অপশান, লাস্ট এটা এই দুটো অ্যান্সার দেওয়া হয়ে গেল। লাস্ট কোশ্চেনটা কি, এ ইজ, তাহলে এ ই এর কে হয়, তাহলে এখানে এ কোথায়, এ ই এর কে হয়, একই রকম। যদি এখানে আমরা জানি না তাহলে তাহলে এ ডি আর ই এর হচ্ছে গ্র্যান্ড ডটার হচ্ছে এফ হচ্ছে, আর এ যদি মেল হতো তাহলে এও তো একই রকম হবে, তাই না, গ্র্যান্ড ডটার কি আমার গ্র্যান্ড সন হবে এ, কারণ এখানে তো জেন্ডার প্রপারলি বলে দেয়নি মেল কি ফিমেল, তাহলে এটা আমরা বলতে পারছি না গ্র্যান্ড ডটার কি গ্র্যান্ড সন, তাহলে যে কোনো একটা হবে। তাহলে আমরা বলতেই পারি 3 নম্বর আনসারটা বলতেই পারি, তাহলে গ্র্যান্ড ডটার বা গ্র্যান্ড সন হবে, তাই তো। 2 নম্বরটা অ্যান্সার দিইনি না, ঠিক 2 নম্বর আনসারটা দিচ্ছি, তাই 3 নম্বরটা আনসার দেওয়া গেল। তাহলে গ্র্যান্ড ডটার কিংবা গ্র্যান্ড সন হবে যদি এর কোনো প্রপার জেন্ডার দেওয়া নেই, ব্যাস। এটার ক্ষেত্রে একই কেস, অপশন দিয়ে দিতে পারে গ্র্যান্ড ডটার, সেকেন্ড অপশন দিতে পারে গ্র্যান্ড সন দিতে পারে, আর থার্ড অপশন দিতে পারে ক্যান ডিটারমিন, কিন্তু সবসময় কিন্তু অ্যান্সার ক্যান ডিটারমিন হবে, যেহেতু এখানে প্রপার অ্যান্সার দেওয়া নেই, প্রপার বলা নেই, যে স্টেটমেন্টে বলা নেই যেটা মেল কি ফিমেল। ঠিক আছে, তখনই আন্দাজে দেবে না, কিন্তু যদি না দেওয়া থাকে ওটাকে যদি অপশান হবে তখনই অপশান হবে, কিন্তু অ্যান্সার হবে ক্যান নট বি ডিটারমিন। ঠিক আছে, আচ্ছা। আর 2 নম্বরটা স্কিপ করে গেছে, তো 2 নম্বরটা বলছি এবার, বলছে হাউ দ্য সি ইজ রিলেটেড টু ডি। তাহলে সি কে হয় ডি এর, তাহলে ডি কে, সি কে হয় বলো ডি এর, তাহলে ডি আর ই এই দম্পতির ছেলে হচ্ছে বি, তার ছেলের বউ হচ্ছে সি, তাহলে সি কি অ্যান্সার হয় বলো, বৌমা, বৌমা বলবে তার সিকে, তাহলে সিকে কী বলবে, ডটার ইন ল, তাই তো। বৌমা বলতে বৌমা কী বলবে, ডটার ইন ল। আগে একটা অ্যান্সার যেরকম দিলাম ওই সেম একই জিনিস, ব্যাস হয়ে গেল, বুঝতে পারছো তো, ব্যাস। লাস্ট একটা কোশ্চেন করাই তাহলে আজকের জন্য, এই বেসিক এরকম ধরনের কোশ্চেনই মোটামুটি পাবে। এসএসসিতে মোটামুটি এরকম ধরনের কোশ্চেন দেয়, সিএসএসএল এর ক্ষেত্রে পাবে। ঠিক আছে, সিজিএলে অতটা একটু হার্ড দেয়, সিজিএলে একটু হার্ড দেয়, সিএসএসএলে তুমি এরকম ধরনের লেভেলই মোটামুটি পাবে। ঠিক আছে, আচ্ছা। আর ব্যাংকে ক্লার্কেও মাঝে মধ্যে এরকম টাইপের দেয়, মানে খুব কপাল মানে ভালো থাকলে এরকম টাইপের সোজা একটু দিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, লাস্ট কোশ্চেন আজকের জন্য। লাস্ট কোশ্চেন কী বলেছে, আচ্ছা এদিকেই লিখছি একই রকমভাবে বুঝতে সুবিধার জন্য। হ্যাঁ, এ ইজ দ্য ফাদার অফ সি, ঠিক আছে, বাট সি ইজ নট হিজ সন। তাকে বলছে ই ইজ দ্য ডটার অফ সি, ই ইজ দ্য ডটার অফ সি। তাকে কি বলেছে, এফ ইজ দ্য স্পাউস অফ এ, বি ইজ দ্য ব্রাদার অফ
সি, খুবই সোজা, দেখো করতে করতে হয়ে যাবে। ব্রাদার অফ সি, ডি ইজ দ্য সন অফ, is the son of B. G is the spouse of, G is the spouse of B. H is the father of G. H is the father of G. এবার কি কোশ্চেন, এখানে কোশ্চেন একটাই আছে, এখানে বলছে হু ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ ডি। ঠিক আছে, হু ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ ডি বলেছে, তাহলে এটা একই রকমের করো। ঠিক আছে, করো, দেখো কী বলেছে, এ ইজ দ্য ফাদার অফ সি বাট সি ইজ নট হিজ সন, E is the daughter of C, F is the spouse of A, and B is the brother of C, D is the son of B, আর কি বলেছে, G is the spouse of B, H is the father of G, তাই জানতে চেয়েছে হু ইজ দ্য গ্র্যান্ডমাদার অফ ডি, তাই ডি এর গ্র্যান্ডমাদার কে জানতে চেয়েছে। তাহলে করো আমার সঙ্গে সঙ্গে, তাহলে কী বলেছে, ফার্স্ট কী বলেছে, একদম উপরে হবে, কী বলেছে, এ ইজ দ্য ফাদার অফ সি, তাহলে সি একদম নিচে হবে, এ ইজ দ্য ফাদার অফ সি, ব্যাস হয়ে গেল। তো সি এর আমার জেনারেলি যায় না মেল কি ফিমেল, ঠিক আছে। তারপর বলছে বাট দ্য সি ইজ নট হিজ সন, তাহলে সি বলছে ছেলে না, তাহলে কী হবে, মেয়ে নিশ্চয়ই হবে, ছেলে না তার মানে মেয়েই হবে। আচ্ছা হয়ে গেল। তারপর কী বলেছে, ই ইজ দ্য ডটার অফ সি, তাহলে সি এর আবার ডটার হচ্ছে কি ই, ই ইজ দ্য ডটার অফ সি, হয়ে গেল। তারপর কী বলেছে, সোজা, খুব সোজা। তারপর দেখো এফ ইজ দ্য স্পাউস অফ এ, স্পাউস মানে কি, স্পাউস মানে হচ্ছে ওয়াইফ, এটা ঘুরিয়ে বলেছে ব্যাপারটা, তাহলে ওয়াইফ, তাহলে এর ওয়াইফকে এফ, তাহলে হয়ে গেল, একটা দম্পতি পেয়ে গেলাম আমরা। আচ্ছা তাহলে কী বলছে, বি ইজ দ্য ব্রাদার অফ সি, বি ইজ দ্য ব্রাদার অফ সি, তাহলে সি এর ভাইকে বি, ঠিক আছে, ব্রাদার অফ সি পেয়ে গেলাম, পেয়ে গেল, বি ইজ দ্য ব্রাদার অফ সি, হয়ে গেল। তাহলে কী বলছে, ডি ইজ দ্য সন অফ বি, ডি ইজ দ্য সন অফ বি, তাহলে আবার ডি হচ্ছে বি এর সন, সন অফ বি। তাই কি বলেছে, জি ইজ দ্য স্পাউস অফ বি, আবার বি বিয়ে করেছে, তার ওয়াইফ হচ্ছে কি জি, জি ইজ দ্য স্পাউস অফ বি, হয়ে গেল। এবার কি বলেছে, এইচ ইজ দ্য ফাদার অফ জি, তাহলে কী বলেছে, বলছে যে এইচ ইজ দ্য ফাদার অফ জি, তারপর বলেছে জি এর বাবা হচ্ছে, এটা এরকম নিচ্ছি এইচ, তাহলে এটা কিন্তু দেখো প্যারেন্টাল সাইড পড়ছে, এটা হচ্ছে ম্যাটারনাল সাইড পড়ছে, ঠিক আছে, এটা সম্পূর্ণ আলাদা হচ্ছে। এবার জানতে চেয়েছে হু ইজ দ্য গ্র্যান্ডমাদার অফ ডি। পরীক্ষা কী করবে, কোশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে আগে প্রশ্নটা দেখবে যে কোন রিলেটেড বলছে, কি এতটা তোমার আঁকার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, পুরোটা আঁকার প্রয়োজন নেই, প্রশ্ন দেখে অ্যান্সার করার সময় তোমাকে বাড়াতে হবে, কারণ সময় কিন্তু খুব স্পিডে এগোবে, ঠিক আছে। আচ্ছা এখানে আমি বোঝানোর জন্য পুরোটাই আঁকলাম, কিন্তু নাহলে এই দিকটা আঁকার দরকার হয় না। প্রশ্নটা কী বলেছে, হু ইজ দ্য গ্র্যান্ডমাদার অফ ডি, তাহলে ডি এর বলছে গ্র্যান্ডমাদার কে হবে, তাহলে ডি এর গ্র্যান্ডমাদারকে পেয়ে গেছি, এফ হবে। কেন এফ হবে, দেখো কী হচ্ছে, এই দম্পতি যে, এই যে দম্পতিটা, এই দম্পতির মেয়েকে সি, আবার সি এর ভাইকে বি, তাহলে বি আর সি দুজনই হচ্ছে এই দম্পতির ছেলে মেয়ে, তাই তো, এই বি এরই ছেলেকে ডি, জানতে চাইছে ডি এর, তাহলে জানতে চাইছে ডি এর গ্র্যান্ডমাদার মানে ঠাকুমা কে হবে, তা ঠাকুমা কে হবে, এখানে ডি এর মায়ের দিকে, যদি মায়ের দিক দেখো, ডি এর বাবা, ডি এর মা, ডি এর মায়ের দিকে যে মা বাড়িতে, সেখানে তোমার দাদুর কথা বলা হয়েছে, কিন্তু এখানে কিন্তু দিদার কথা বলা হয়নি, মানে এদিকে এই ম্যাটারনাল সাইডে কিন্তু গ্র্যান্ডমাদার কথা বলা হয়নি, কিন্তু প্যাটার্নাল সাইডে কিন্তু গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার দুজনেই আছে, তাই এখানে অ্যান্সার কিন্তু প্যারেন্টাল সাইডটাই হবে। তাহলে ডি এর দিকে দেখো বি আছে, ডি এর ওপরে বি আছে, মানে ডি এর বাবা হচ্ছে বি ফাদার, তাই বি কার ছেলে, এ আর এফ এর ছেলে, তাহলে এখানে এফ কে হবে গ্র্যান্ডমাদার, তাই তো, তাহলে ডি এর গ্র্যান্ডমাদার কে হবে এফ, আর এফ এর গ্র্যান্ডসন কে হবে ডি হবে, তাহলে অ্যান্সার কী হবে, অপশন অ্যান্সার হবে এফ হবে, তাই তো, এফ হচ্ছে গ্র্যান্ডমাদার। তো আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। তাহলে মোটামুটি এইটুকুই থাকলো আজকে বেসিকটা, এরকম ধারে মোটামুটি কোশ্চেন থাকে তো পাওয়া, এর খুব একটা কঠিন দেয় না, এসএসসিতে
সিএসএসএল এর ক্ষেত্রে বা এমটিএস পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমায় এরকম লেভেলই কোশ্চেন দেবে। আর ব্যাংকের ক্ষেত্রে ক্লার্কে মাঝে মধ্যে এরকম ধরনের কোশ্চেনগুলো দেয়, ঠিক আছে। রেলেও খুব দেয়, কিন্তু রেলেও আরও এখন ডিফিকাল্টি দিচ্ছে, যেহেতু কম্পিটিশন প্রচুর বাড়ছে, কাট অফ প্রচুর, আগেবার তো জানি কাট অফ প্রচুর হাই গেছিলো রেলে, ইয়েতে তোমার গ্রুপ ডিতে। তো ইয়েতেও গেছিলো, এএলপিও তাই হয়েছিল, ঠিক আছে, রেলের ক্ষেত্রে। তো আমি তো নেক্সট ভিডিওতে তোমাদের মোটামুটি অ্যাডভান্স লেভেলে যে পয়েন্টিংসটা দেখাবো, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখন রেলে খুব বেশি পরিমাণে দিচ্ছে। তারপর তো পাজেল আর অ্যাডভান্স লেভেলে দেখাবো, যেটা তোমার ব্যাংক আর সিজিএলে আসে, ঠিক আছে, এসএসসি সিজিএলে আসে। তা ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, আর যতটা সম্ভব তোমরা শেয়ার করো। আর যারা তোমরা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, আরও নতুন ভিডিও আমি আস্তে আস্তে আপলোড করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা, আজকের জন্য এইটুকু। পরের নেক্সট ব্লাড রিলেশন ভিডিওতে আমি নিয়ে আসছি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।